উকিলবাবু নথিখানা ভালো করে মুসাবিদা করবেন। এই জমিতে মন্দির তৈরি হবে, তাতে বংশানুক্রমে উত্তরাধিকারের সম্ভাবনা আছে। আগে উকিলবাবু, আমি বলছিলাম যে আপনি বরং আগে একটা খসড়া তৈরি করে নিয়ে আসুন। রানীমা নিজেই হয়তো সেটা দেখতে চাইবেন। তা বেশ, তা ওই হেস্টি সাহেবের পরিবার কি জানালেন শেষ পর্যন্ত, সেই কথাখান কি আগে জানতে পারি? তারপর না হয় খসড়া তৈরি করছি আগে। উত্তরের মধ্যে এসে পড়বে, আপনি ব্যবস্থা করুন। আমার বিশ্বাস এই জমি আমরা পাবো। শুধু হেস্টি সাহেবের জমি নয় মা, আটামশাইয়ের লোকেরা যা হিসেব দিয়েছে সেই অনুযায়ী শ্রী যদু মল্লিকের বাগান বাড়ির কিছুটা অংশ আর মালুদের কিছুটা জমিও তার মধ্যে পড়ছে। সব মিলিয়ে আমরা 60 বিঘে জমি কিনছি, দাম পড়ছে প্রায় 55,000 টাকা। মা, কি মায়ের কৃপা ছাড়া আর কি বলি বলুন দেখি। এক লপ্তে যে এত পরিমাণ জমি পাওয়া যাবে আমি কিন্তু সত্যি আশা করিনি, বিশ্বাস করুন, আমি একেবারেই আশা করিনি। আর তারপর ভিন্ন জমির মালিক ভিন্ন, কিন্তু মন্দির নির্মাণের কাজে কেউই তাদের জমি দিতে অস্বীকার করলেন না। সে আপনি যদু মল্লিকের কথাই বলুন যে বা স্থানীয় মালোরা। একে মায়ের কৃপা ছাড়া আর কি বলি বলুন দেখি। অবশ্যই এই কথা এখন মথুর বিশ্বাস করবে কি করবে না সে কিন্তু আমার জানা নেই। আপনি কি বলেন না? বাবা রামচন্দ্র, তুমি দেখো মন্দিরের কাজ করতে করতে আমাদের মথুরের মনেও এবার বিশ্বাস জন্মে যাবে। মা, আপনি তো জানেন ওই সংস্কৃত মন্ত্র পড়া পণ্ডিতদের পুজো দেখে আমার কোনোদিন মনে হয়নি যে পাথরের মূর্তিতে ঈশ্বর আছেন বলে। তবু যদি আপনার এই মন্দিরে এমন কোনো মহাপুরুষ আসেন যিনি এই অবিশ্বাসী মানুষকে বিশ্বাস করাতে পারেন যে ঈশ্বর আছেন বলে, তাহলে বিশ্বাস করব, না হলে নাস্তিক হিসেবে আপনাকে যেমন সাহায্য করে চলেছি তেমন সাহায্য করে যাব। মহাপুরুষ আসবে কিনে তা তো আমি কইতে পারিনি, তবে আমি এইটুকু কইতে পারি, মা এই মন্দিরের মাধ্যমে অনেক কিছু বদল আনবেন আমাদের জীবনে। আমাদের জীবন আবার নতুন ভাবে শুরু করতে চলেছি আমরা।
মশাই, এই দলিলখানা রঘুবীর আর জনার্দনের পায়ে ঠেকিয়ে দিন। কাল আমাদের বিদ পুজো, আপনি প্রার্থনা করুন যাতে কাল কোনো বিপদ আপদ না আসে, সব কাজ যেন নির্বিঘ্নে হয়। রানীমা, কোনো কিছুই তো নির্বিঘ্নে হবে বলে মনে হয় না। এই আমাকে ভট্টাচ মশাইকে রোজ লুকিয়ে বাড়িতে আসতে হয় নিত্য পুজো করার জন্য। বিদ পুজোটা কি আর করতে পারবো? আপনি এত কেন চিন্তা করছেন টাউন মশাই? যিনি এই জগৎ সংসারকে চালান তিনি যে আদেশ দিয়েছেন বিদ পুজো ঠিক হবেই। তবে আমি বেশি কাউকে নেমন্তন্ন করছি না এই কারণে যে বেশি হইচই হোক আমি তা চাইনি। আসলে ঠাকুরমশাই, মা বলতে চাইছেন যে আপনারা যদি এই কথাখানা একটু গোপনে রাখেন, মানে সবার কাছে প্রকাশ না করেন। আসলে জানেন তো, চারজন যদি কথা বলে তো বিষয়টা অনেক তাড়াতাড়ি ব্রাহ্মণ পণ্ডিতদের কানে গিয়ে পৌঁছাবে। আমরা সত্যি চাই না যে শুধু শুধু তাদের ক্রোধের উদ্রেক ঘটুক। কাজেই এই ভিত পুজোর কথাটা মাথায় রেখে আপনারা যদি বিষয়টা একটু গোপনে করেন তাহলে আমরা শুধু উপকৃত হব। বাবা রামচন্দ্র, আমরা আর কি গোপন রাখবো? আমাকে পুরোহিত মশাইকে রোজ গোপনেই তো এই বাড়িতে পুজোর কাজে আসতে হয়। জয় রঘুবীরের জয়, জয় জনার্দনের জয়, জয় রঘুবীরের জয়, জয় জনার্দনের জয়, জয় রঘুবীরের জয়। বিদ পুজো যেন নির্বিঘ্নে হয় ঠাও, তুমি দেখো, রক্ষে কর ঠাও, রক্ষে কর। তবে আর বলছি কি তর্কালঙ্কার মশাই, এই সবই ওই রানীমার পরিকল্পনা। কে? এতখানি স্পর্ধা! ডাকো ডাকো শাস্ত্রী মশাইকে। গুরুদেব, গুরুদেব অনুরোধ করছি একবারটি বেরিয়ে আসুন, আপনার সঙ্গে জরুরি আলোচনা আছে। আলোচনা পরে হবে শ্রীজীব। আজ সকালে দেবতাকে পরমান্ন ভোগ নিবেদন করেছিলাম। এসো সকলে প্রসাদ গ্রহণ করো। না না শাস্ত্রী মশাই, জনার্দনের প্রসাদ গ্রহণ করবার অধিকার আমাদের নেই। আমরা অনাচার আটকাতে পারিনি। উত্তেজনা প্রশমন করো, আগে সবিস্তারে বলো যে কি হয়েছে। এখনই জানবাজার থেকে খবর এসেছে ওই সত্রাণী রাসমণি দাসী মায়ের ভিত পুজো করছেন। সে কি? কোথায়? আগে তো কেউ জমি দেবে না এমনই কথা হয়েছিল। আগে জমি পেয়েছেন দক্ষিণেশ্বরের সাহেবান বাগিচায়। শুধু কি তাই,
ও খ্রিস্টানদের জমি, সেখানে সাহেবদের চিহ্ন তো রয়েছে, তার সঙ্গে মিশেছে মুসলমানদের কবরখানা, আর তার সঙ্গে ওই নিচু জাতের কিছু মানুষদের জমি জমা তো আছেই। এই সব জমি জমার উপরে মন্দির প্রতিষ্ঠা করবে ওই শূদ্রাণী রাসমণি দাসী। এ যে ঘোর অনাচার শাস্ত্রী মশাই। নেহাতি ছোট জাতের মানুষ ওই রানীমা, তা না হলে এরকম দুর্বুদ্ধি তার মাথায় আসতো? সে কি বলছো কি তোমরা? শূদ্রাণী কি উন্মাদ হয়ে গেছে? উনি মন্দির প্রতিষ্ঠা করছেন নিজের অর্থ আর দম্ভ প্রদর্শন করার জন্য, তার উপর খুঁজে খুঁজে বের করেছে অমনযোগ। এখন আপনি বলে দিন গুরুদেব, আমাদের কি করণীয়? শ্রীজীব, আমি যখন তোমার কাছে শুনলাম অকস্মাৎ বজ্রপাত আর জঙ্গলে আগুন লাগার কথা, তখনই আমি ভাবতে শুরু করলাম আমি কি তবে ভুল করলাম? আমি এ বিষয়ে তোমাদের কারোর সঙ্গে কোনো আলোচনা করিনি। আমি নিজেই বোঝার চেষ্টা করছিলাম আমি ভুল না ঠিক, ঠিক না ভুল। তখন একবার আমার মনে হয়েছিল হয়তো হয়তো ওই রানীমার উপর ঈশ্বরের কৃপা আছে। ঠিক যেমন দৈত্যকুলে প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিলেন, দৈত্যকুলজাত হয়েও প্রহ্লাদ শ্রীহরির কৃপা পেয়েছিল। অলঙ্কার মশাই, কিন্তু আজ আমি বেশ বুঝতে পারছি আমার ধারণা ঠিকই ছিল। শূদ্রাণী ধর্মের সীমা অতিক্রম করেছে, তাকে এক্ষুনি থামাতে হবে। আমি নিজে যাব, আমি নিজে গিয়ে ওই মন্দিরের ভিত্তি পূজা বন্ধ করব। তোমরা জানো পূজা কখন? পুজো তো হয়ে গেল, আপনি এইখানে সন্ধ্যা আরতি করবেন তো? হ্যাঁ বাবা রামচন্দ্র, তুমি ঠাকুর মশাইদেরকে কও সন্ধ্যা আরতির সব যেন ব্যবস্থা করে। আর দই রক্ষকেও কয়েও ও যেন ওদের সবাইকে একটুখানি সাহায্য করে, কেমন? আর তাছাড়া ছোট খুকি আর বড় খুকি তো আসার কথা ছিল, ওরা এখন এলো না কেন? দেখেছেন মা, আসলে ভিত পুজোর খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে গিয়ে আমার একবারে খেয়াল ছিল না। আপনার মেয়েরা তো বাড়িতে ফিরে গেছে, তাহলে তো আমাকে যানবাজারে পালকি পাঠাতে হয়। আচ্ছা আচ্ছা আমি দেখছি, তারা এই তো যদু ভূপাল, তোমরা যানবাজারে পালকি পাঠা, বুঝলে? তোমাদের মা আর মাসিমা আসবে। হ্যাঁ বিশ্ববাবু। দাসু দাদা, দাসু দাদা, আচ্ছা মা, আমি তাহলে ত্রৈলোক্য দাড়িকাকে বলি যে ঠাকুরমশাইদের একটু সাহায্য করতে সন্ধ্যা আরতির বিষয়ে। আচ্ছা 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 ত্রৈলোক্য, শোনো, মা এইখানে সন্ধ্যা আরতি করে তবে বাড়ি ফিরতে চান। তুমি একটু ঠাকুরমশাইদের সাহায্য করো তো, তুমি একটু ত্রৈলোক্যের সঙ্গে থাকো, কেমন? দেখোটা নারায়ণের আরতি শেষ করে ভালোই ভালোই যেন ফিরতে পারি। বিদ পুজো যে নির্বিঘ্নে হয়েছে এই ডের, আর যেন কোনো অঘটন না ঘটে। তাও তুমি দেখো, তুমি দেখো। শাস্ত্রী মশাই, সময় যে পেরিয়ে যাচ্ছে, কিছু একটা করুন।
হ্যাঁ অবশ্যই, অবশ্যই শাস্ত্রী মশাই। এতক্ষণে তো ভিত পুজো শেষ হয়ে গেল, তাহলে এখন আর সেখানে গিয়ে কি হবে? ওই জমিতে রাসমণি দাসী মন্দির গড়তে পারবে? ছি, 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 ছি। না না, আপনি যখন নিজে বললেন যে যাবেন, তাহলে সকালেই আমরা বেরোলাম না কেন? সকালে সকালে আমার প্রতিষ্ঠিত দেবতাকে ভোগ নিবেদন করে জপ করার সময় হঠাৎই দেখলাম সেই ভোগ নষ্ট হয়ে গেছে। এমন ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেনি। তাই আমার মনটা বিচলিত হয়ে পড়েছিল। পুনরায় নতুন করে ভোগ নিবেদন করে তারপর আমি আমার মনটাকে স্থির করি। চলো আমরা এখন রওনা দিই। যেভাবেই হোক ওই ভিত্তি পূজা বন্ধ করতেই হবে। হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না। ভিত্তি পূজা মানেই কিন্তু মন্দির নির্মাণ নয়। শাস্ত্রীমশাই, গুরুদেব, শাস্ত্রীমশাই, গুরুদেব, শাস্ত্রীমশাই, আপনি কি যেতে পারবেন? আপনার শরীর গতি ঠিক মনে হচ্ছে না শাস্ত্রীমশাই। শাস্ত্রী মশাই, আমরা বরং সবাই মিলে একসঙ্গে যাই। হ্যাঁ, গিয়ে আপনার বিধানখানা আমরা শুনিয়ে দিই, যাতে সান্ধ্যকালীন পূজা ওরা শেষ না করতে পারে। পূজা তো অসম্পূর্ণই থেকে যাবে, তাই না? হ্যাঁ গুরুদেব, আপনি বরং এখানে বিশ্রাম নিন। না না, আমার বিশ্রামের কোনো প্রয়োজন নেই। না, সকালে ওরকম একটা অমঙ্গল সূচক ঘটনা ঘটার পর মনটা খুবই দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু না, কোনোভাবেই মন দুর্বল করা যাবে না। চলুন আমরা সবাই রওনা দিই। জয় জনার্দন। দেখো প্রভু, আমরা যেন এই অনাচার বন্ধ করতে পারি। জয় জনার্দন। শোনো দ্বারিকা, এখনো অবধি সব ভালো ভালো মিটে গেছে, কিন্তু তুমি কিন্তু লেঠেলদের বলো তারা যেন সবসময় সতর্ক থাকে। মেশোবাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। মেশবাবু, হ্যাঁ মেশবাবু, পালকি পাঠানো হয়েছে। বাহ বাহ। সে এখন আমাদের আর এখানে কি করতে হবে বলুন? না, এই মুহূর্তে তো আর কোনো কাজ নেই। তবে তোমরা কিন্তু গা ছাড়া দিও না, বুঝলে? তোমরা চারিদিকে সবসময় লক্ষ্য রাখবে, সবসময় সতর্ক থাকবে। একটা জিনিস জানো, কেন জানি না আমার ভীষণ ভয় করছে। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, যে ব্রাহ্মণরা এখনো কেন কোনো বিধান পাঠালেন না, সেটা তো আমরা কেউ বুঝতে পারছি না। এটা সেই ঝড়ের আগে নিস্তব্ধতা নয় তো? বাবা রামচন্দ্র, হ্যাঁ মা, একটিবার এদিকে এসো দেখি। হ্যাঁ, তোমরা একটু ওদিকটা দেখো। হ্যাঁ, তুমিও যাও। হ্যাঁ মা। আচ্ছা বাবা, মতুর কেন ভিত পুজোর সময় এলো নি কইতে পারো? তার কোনো কারণে কি মান হয়েছে? না না মা, তা নয়। আসলে মথুরে তো আসার কথা ছিল, তবে হ্যাঁ, সকালবেলা ছোট শালি বলছিল যে সে নাকি ভোর রাতেই কোথাও বেরিয়ে গেছে। আমার কি মনে হয় জানেন, আসলে এই কদিন এই জমির সন্ধান করা, তারপর ভিত পুজোর ইত্যাদি কারণে আমরা তো ওই আড়তের দিকটা দেখতে পারিনি। কাজকর্ম মথুর হয়তো ওই কারণে আড়তেই গেছে। আর একটা কথা, আপনি যদি অভয় দেন তো বলি, আপনি তো জানেন যে মথুর এই সমস্ত পুজো আচ্ছা খুব একটা মেনে নিতে পারে না। তাই
আর তাছাড়া মা, আপনার মেয়েরা তো আসছে, পালকি পাঠানো হয়ে গেছে, তারা এলে আপনি নিশ্চয়ই কোনো খবর পাবেন। দিদমা, ওদিকে পুরুত মশাইদের সমস্ত যোগাযন্ত্র হয়ে গেছে সন্ধ্যারতি। আমি কি তাদেরকে আরতি শুরু করতে বলবো? না না না, একটু বাদে আরতি শুরু করতে পারো। তোমার মা আর বড় মাসি আগে আসুক, তারপর। আচ্ছা। মতন নেই বলে আমার মনটা খুব বার হয়ে আছে। ছেলেটা জমি নিয়ে এত চটাচটি করলো, আর তারপর পুজোর সময়তে এসে নেই। কিন্তু কিন্তু মতন তো এমন করার মানুষ নয়। নিশ্চয়ই তার কিছু একানো হয়েছে। কিন্তু কি হয়েছে মতুরে?